দেখো এখানে কতগুলো ভিডিও এসছে, দেখো শর্টস ভিডিও। এটা হচ্ছে 31 মিলিয়ন ভিউজ হয়েছে, এটা হয়েছে 16 মিলিয়ন ভিউজ হয়েছে, এটা 69 মিলিয়ন ভিউজ হয়েছে, এটা 6.2 মিলিয়ন ভিউজ হয়েছে। দেখতে পাচ্ছ 1-2 মিলিয়ন কিন্তু নয়, এটা 31 মিলিয়ন ভিউজ হয়েছে, এটা 16 মিলিয়ন ভিউজ হয়েছে, এটা 69 মিলিয়ন ভিউজ হয়েছে, এটা 6.2 মিলিয়ন কিন্তু ভিউজ হয়েছে। এরকম কিন্তু প্রচুর ভিডিও রয়েছে যেগুলোতে কিন্তু প্রচুর ভিউজ হয়েছে। দেখো এই ভিডিওটা 27 মিলিয়ন ভিউজ হয়েছে, এটা কিন্তু 89 মিলিয়ন ভিউজ হয়েছে। এটা থাম্বনেলটা জাস্ট দেখো, ঠিক আছে? তো এগুলো থাম্বনেল গুলো জাস্ট দেখো। তারপরে দেখো এই ভিডিওটা 57 মিলিয়ন কিন্তু ভিউজ হয়েছে, তারপরে এটা 56 মিলিয়ন ভিউজ হয়েছে। তো দেখতে পাচ্ছ এই যে এই ভিডিওগুলোতে যে এত ভিউজ হয়েছে, দেখো এটায় কত ভিউজ হয়েছে, 378 মিলিয়ন ভিউজ হয়েছে, ঠিক আছে? 378 মিলিয়ন ভিউজ হয়েছে। এটাই হচ্ছে 56 মিলিয়ন ভিউজ হয়েছে, তাও 1 মাস আগে ভিডিওটা আপলোড করেছে। তারপরে এখানে দেখো এটা হচ্ছে 216 মিলিয়ন ভিউজ হয়েছে, এটা 268 মিলিয়ন ভিউজ হয়েছে। দেখতে পাচ্ছ তো এই যে এই সমস্ত ভিডিওগুলোতে এত ভিউজ হয়েছে, কেন ভিউজটা হলো? কারণ এরা বুদ্ধি খাটিয়ে কাজ করেছে, তাই কিন্তু তাদের ভিউজটা হয়েছে। এমনি কিন্তু তাদের চ্যানেলে এই ভিউজটা আসেনি। 2024 সালে তুমিও যদি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে চাও, তোমার শর্টস ভিডিওতে ভিউজ আনতে চাও, তাহলে তোমাকেও কিন্তু বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজ করতে হবে, চালাকের মতো কিন্তু কাজ করতে হবে। বোকা হয়ে কাজ করলে কিন্তু কখনোই ভিডিওকে ভাইরাল করতে পারবে না। এবার তুমি অনেক সময় বলতে পারো যে অনেক তো ভিডিও দেখি যে ভিডিওতে কোনো কিছুই করে না, শুধুমাত্র ভিডিওটা আপলোড দিয়ে যায়, না ট্যাক্স দেয়, না ডেসক্রিপশন দেয়, না ভালো একটা টাইটেল দেয়, তাও সেই ভিডিওতে এত মিলিয়ন ভিউজ কিভাবে হয়ে যাচ্ছে? কারণ দেখো তাদের চ্যানেল অলরেডি ভাইরাল, তাদের ফেস ভ্যালু রয়েছে, তারা এমনিতেই ভাইরাল, তাই তাদের চ্যানেলে যা ভিডিওই দেবে না কেন তাও কিন্তু প্রচুর ভিউজ কিন্তু চলে আসবে। কিন্তু তোমার কি ফেস ভ্যালু রয়েছে? তোমার চ্যানেলটা কি ভাইরাল হয়েছে? কোনোটাই হয়নি। তাহলে তোমাকে কিন্তু বুদ্ধি খাটিয়ে তোমাকে কাজ করতে হবে, তোমাকে চ্যানেলটাকে গ্রো করাতে হবে। চ্যানেল একবার গ্রো করে গেলে তারপরে তুমি যেমন ভিডিও দাও কেন, ভালো ভিডিও দেবে, অথচ তুমি টাইটেল ডেসক্রিপশন সেটা কিন্তু পরবর্তীতে আর ম্যাটার করবে না, কারণ তোমাকেই ম্যাটার করছে, ঠিক আছে? তোমার ভিডিওগুলোই ম্যাটার করছে অডিয়েন্সের কাছে। তো সবার প্রথমে তোমার চ্যানেলটাকে ভাইরাল করাতে হবে, তোমাকে প্রথমে কিছু ভিডিও তোমাকে ভাইরাল করাতে হবে। তো সেটা কিভাবে করবে? সেটা করার জন্য তোমাকে কিছু মেথড তোমাকে ইউজ করতে হবে, যে মেথডগুলো আজকে আমি এখন বলবো। দেখো তোমার চ্যানেলে সবার প্রথমে শর্টস ভাইরাল করতে গেলে যেগুলো তোমাকে সবার প্রথমে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দিনে তোমাকে কয়টা ভিডিও আপলোড দিতে হবে। দেখো একটা যদি তোমার শর্টস চ্যানেল হয়ে থাকে, শুধুমাত্র সেই চ্যানেলে তুমি যদি শর্টস ভিডিও আপলোড দিয়ে থাকো, তাহলে দিনে তোমাকে 2 থেকে 3 খানা শর্টস কিন্তু তোমাকে আপলোড দিতে হবে। এবার বলছো যে 2-3 খানা শর্টস আমি আপলোড দেবো, এবার কোন টাইমে আপলোড দেবো? দেখো তোমাকে একদম সকালবেলা একটা তোমাকে ভিডিও তোমাকে আপলোড দিতে হবে, ঘুম থেকে উঠেই। দেখা যাচ্ছে ভোর 5টার সময় একটা ভিডিও আপলোড দিলে, বা সকাল 6টার সময় একটা ভিডিও তুমি আপলোড দিলে। তারপরে দুপুরের দিকে তোমাকে একটা ভিডিও আপলোড দিতে হবে, যেমন 11টার দিকে একটা ভিডিও আপলোড দিতে পারো, বা 12টার দিকে একটা ভিডিও আপলোড দিতে পারো। তারপরে সন্ধ্যের দিকে তোমাকে একটা ভিডিও আপলোড দিতে পারো, হতে পারে সেটা 6টা বা 7টার সময় তুমি একটা ভিডিও তুমি আপলোড দিতে পারো। ওই 6টা বা 7টার সময় কিন্তু ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়, শর্টস ভিডিও, ঠিক আছে? তো একটা লং ভিডিও যেমন ভিউজ হয়, তার তুলনায় কিন্তু একটা শর্টস ভিডিওতে কিন্তু তার 3 গুণ 4 গুণ বেশি কিন্তু ভিউজ হয়। এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। তোমার একটা চ্যানেল, তো সেই চ্যানেলে তুমি যদি একটা লং ভিডিও দাও বা একটা শর্টস ভিডিও দাও, তো দেখবে একটা লং ভিডিওতে তোমার যদি 1000 ভিউজ হয়, তো একটা শর্টস ভিডিওতে তোমার কিন্তু 10,000 ভিউজ হয়ে যাবে। এটা কিন্তু আমরা সবাই জানি, কারণ এখন শর্টস এর ডিমান্ড কিন্তু প্রচুর বেশি। এখন শর্টস এর দিকে কিন্তু ইউটিউব বেশি ফোকাস দিচ্ছে, শর্টস ভিডিওগুলোকে কিন্তু ইউটিউব বেশি পরিমাণে ভাইরাল করছে, অডিয়েন্সের কাছে বেশি পরিমাণে ইমপ্রেশন পাঠাচ্ছে, ঠিক আছে? তো তার জন্য তোমাকে কি করতে হবে? তার জন্য তোমাকে এইগুলো মেনে কাজ করতে হবে। তারপরে তোমাকে সময় মেনটেন করে কিন্তু কাজ করতে হবে, একই দিনে একই টাইম মেনটেন করে তোমাকে কিন্তু ভিডিও আপলোড দিতে হবে, ঠিক আছে? প্রত্যেক দিন কিন্তু একই টাইমে তোমাকে ভিডিও আপলোড দিতে হবে, সকালটা, দুপুরটা, সন্ধ্যেটা, প্রত্যেক দিন কিন্তু টাইম মেনটেন্স করে তোমাকে কিন্তু ভিডিও দিতে হবে। তোমার যদি একটা শুধুমাত্র শর্টস এর চ্যানেল হয়ে থাকে, তোমাকে কিন্তু দিনে একটা মাত্র ভিডিও আপলোড করলে কিন্তু হবে না, তোমাকে দিনে কিন্তু 2 থেকে 3 খানা ভিডিও মাস্ট তোমাকে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে? আর শর্টস গুলো যাতে কোয়ালিটিফুল শর্টস হয়, এমনি যেমন তেমন শর্টস তুমি কিন্তু আপলোড করতে যেও না। যদি যেমন তেমন শর্টস তুমি আপলোড করো, তাহলে কিন্তু কখনোই সেই ভিডিও কিন্তু ভাইরাল হবে না। যদি কখনো ভাইরাল হয়, সেটা কিন্তু সম্পূর্ণটাই লাখের উপরে, কিন্তু সহজে কিন্তু হবে না। হয়তো 2 বছর 3 বছর একটা চ্যানেল চালাচ্ছ, কোনো একটা ভিডিওতে হয়ে গেল, ঠিক আছে? সেটা হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আজকে আমি যেগুলো বলবো, এইগুলো মেনে তুমি যদি কাজ করো, তাহলে কিন্তু অবশ্যই 100% গ্যারান্টি তোমার চ্যানেলের ভিডিও কিন্তু ভাইরাল হবে, ঠিক আছে? এবার তুমি তো ভিডিও তুমি আপলোড দিচ্ছ, দিনে 2 খানা 3 খানা ভিডিও তুমি আপলোড দেবে, কিন্তু কিভাবে আপলোড দেবে? সঠিকভাবে তোমাকে আপলোড দিতে হবে। দেখো যারা
যাদের ভিডিওগুলোকে এত এত ভাইরাল করেছে তাদের ভিডিওতে কিন্তু সঠিক ডেসক্রিপশন দিচ্ছে, সঠিক ট্যাগস দিচ্ছে। তো সেইগুলো তোমরা কোথায় পাবে? সঠিক ট্যাগ, সঠিক ডেসক্রিপশন তোমরা কোথায় পাবে? তোমাদের ভিডিও অনুযায়ী তোমাদেরকে সঠিক ট্যাগস এবং ডেসক্রিপশন তোমাদেরকে নিতে হবে। সেটা কোথা থেকে পাবে সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তার জন্য তোমরা কি করবে? তার জন্য তোমরা চলে আসবে প্লে স্টোরে, ঠিক আছে? তো প্লে স্টোরে সবার প্রথমে এসে এবার এখানে সার্চ করবে যে হ্যাশট্যাগ ইউ, ঠিক আছে? ট্যাগ ইউ, ঠিক আছে? ট্যাগ ইউ লিখে সার্চ করবে। সার্চ করার পর দেখতে পাচ্ছ এখানে ট্যাগ ইউ বলে এরকম অ্যাপস কিন্তু চলে আসবে। তুমি এখান থেকে ট্যাগ ইউ তুমি নিয়ে নিবে, ঠিক আছে? তো আমি ট্যাগ ইউটা আমার ফোনে অলরেডি রয়েছে, তো আমি এখান থেকে ইউজ করব। দেখো এই যে দেখতে পাচ্ছ আমার ফোনে কিন্তু ট্যাগ ইউ অ্যাপ্লিকেশনটা রয়েছে। তো আমি এখানে ট্যাগ ইউতে আমি ক্লিক করছি। দেখো এখনই কিন্তু ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখো এখানে কি আসলো? সাজেস্টেড কিওয়ার্ড, ঠিক আছে? সাজেস্টেড কিওয়ার্ড, এখানে সাজেস্টেড কিওয়ার্ডে তোমাকে ক্লিক করতে হবে। এবার আমি সাজেস্টেড কিওয়ার্ডে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো কি আসলো? এখানে আসলো ইনপুট কিওয়ার্ড টু চেক, ঠিক আছে? এবার তোমার ভিডিও টাইটেলটা এখানে দেবে। তোমার শর্টস ভিডিও, ধরো এখানে আমি লিখবো হাউ টু ভাইরাল শর্টস, হাউ টু ভাইরাল শর্টস, ঠিক আছে? এটা লিখে এবার এখানে উপরে দেখতে পাচ্ছ চেক লেখা, এই চেকে তোমাকে ক্লিক করতে হবে। তো চেকের মধ্যে তোমরা ক্লিক করবে। তো দেখো আমি চেকের মধ্যে আমি ক্লিক করলাম। এবার একটা অ্যাড আসবে, অ্যাডটাকে তোমরা জাস্ট ক্লোজ করে দেবে। ক্লোজ করে দেওয়ার পর দেখো এখানে হাউ টু ভাইরাল শর্টস লিখে আমি যখনই সার্চ করলাম, সার্চ করার পর দেখতে পাচ্ছ এখানে কতগুলো সাজেস্টেড কিওয়ার্ড কিন্তু আমাকে দিয়েছে। দেখো হাউ টু ভাইরাল শর্টস অন ইউটিউব, হাউ টু ভাইরাল শর্টস অন ইউটিউব 2023। এবার দেখতে পাচ্ছ যেখানে 2023 থাকবে বা 2022 থাকবে, সেগুলোকে কিন্তু তোমাকে একটু বুদ্ধি খাটিয়ে সেখানে কিন্তু 2024 তোমাকে করে দিতে হবে, ঠিক আছে? তারপর দেখো হাউ টু ভাইরাল শর্টস অন নিউ চ্যানেল, তারপরে হাউ টু ভাইরাল শর্টস অন ইউটিউব নিউ চ্যানেল, হাউ টু ভাইরাল শর্টস মনোজ দে, হাউ টু ভাইরাল শর্টস 2023, এখানে কিন্তু 2024 তোমাকে করে দিতে হবে, ঠিক আছে? তারপর হাউ টু ভাইরাল শর্টস অন ইউটিউব 2024, হাউ টু ভাইরাল শর্টস অন ফেসবুক, হাউ টু ভাইরাল শর্টস অন ইনস্টাগ্রাম। দেখতে পাচ্ছ এখানে ভাইরাল শর্টস নিয়ে কিন্তু প্রচুর কিওয়ার্ড এখানে কিন্তু দিয়ে দিয়েছে। এগুলো কিন্তু র্যাঙ্ক করা কিওয়ার্ড, এগুলোর দ্বারাই কিন্তু আমার ভিডিওটা কিন্তু সার্চে যাবে, আমার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে, ঠিক আছে? তো এই ভিডিওগুলো এই কিওয়ার্ডগুলোকে তোমাকে কি করতে হবে? এই কিওয়ার্ডগুলোকে তোমাকে কপি করতে হবে। তো কপি করার জন্য জাস্ট কিওয়ার্ডগুলোর উপরে তুমি টিক করবে। যেগুলো কপি করতে চাও না সেগুলোতে টিক করবে না, আনটিক রাখবে, ঠিক আছে? তো এইগুলো আমি কপি করব, তার জন্য দেখো এই কটা আমি টিক করে নিলাম, ঠিক আছে? টিক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এখানে এই যে কপি বক্স, এখানে কপি বক্সে তুমি ক্লিক করবে। এখানে কপিতে ক্লিক করলে কিন্তু এগুলো জাস্ট কপি হয়ে যাবে, ঠিক আছে? তো এইগুলোকে তুমি যখন ভিডিও আপলোড দেবে, আপলোড দেওয়ার সময় কিন্তু ট্যাগ সেকশনে তোমাকে দিতে হবে, বা তোমার কিওয়ার্ড সেকশনে মানে ডেসক্রিপশনে তোমাকে কিওয়ার্ডও এগুলো দিতে হবে, ঠিক আছে? এবার তোমাকে সেই ভিডিওটা, একটা ভিডিও তোমাকে কিভাবে আপলোড দিতে হবে, দেখো একটা ভিডিও তোমাকে কিভাবে আপলোড দেবে, আপলোডটা সবার প্রথমে তোমাকে জানতে হবে। তুমি এত কষ্ট করে ভিডিও তৈরি করেছো, কিন্তু একটা ভিডিও তুমি সঠিকভাবে তুমি আপলোডই দিতে জানো না। আপলোড করার মধ্যে তোমার গন্ডগোল রয়েছে, যার জন্য তোমার ভিডিওতে ভিউজ তুমি আনতে পারছো না। দেখো আমি একদম ইজি ভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম শর্টকাটে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য দেখো এখানে প্লাস আইকন, এই প্লাস আইকন আমি ক্লিক করব, ঠিক আছে? এই প্লাস আইকন আমি ক্লিক করলাম, ওকে? তো প্লাস আইকন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আপলোড এ ভিডিও, ঠিক আছে? আপলোড এ ভিডিও এখানে আমি ক্লিক করলাম। আচ্ছা, আপলোড এ ভিডিওতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমার চ্যানেলে যত ভিডিও রয়েছে, আমার ফোনে যত ভিডিও রয়েছে সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছ এই যে এই একটা ভিডিও রয়েছে, এখানে আমি ক্লিক করলাম, ঠিক আছে? এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ নেক্সট অপশন রয়েছে, এখানে নেক্সটে আমি ক্লিক করলাম, ঠিক আছে? আবার এখানে নেক্সটে আমি ক্লিক করলাম। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পর এখন দেখো এখানে কি পেজ আসলো, এখানে আসলো দেখো ক্যাপশন আসলো, ঠিক আছে? মানে এখানে তোমার ভিডিও টাইটেলটা এখানে দিতে হবে। তারপরে দেখো এখানে এই যে পেন্সিল আইকন রয়েছে, এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু দেখবে। এটার কাজ তুমি যদি না করো তাহলে কিন্তু ভিডিওকে সহজে কিন্তু ভাইরাল করাতে পারবে না, ঠিক আছে? তার জন্য দেখতে পাচ্ছ এই পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে তোমাকে ক্লিক করতে হবে। এই পেন্সিল আইকনে ক্লিক করে তোমাকে কিন্তু একটা সুন্দর একটা থাম্বনেল তোমাকে দিতে হবে, ঠিক আছে? এবার তোমাদের ভিডিও, ধরো একটা নর্মাল তোমার ভিডিও রয়েছে, এবার সেই ভিডিওর মধ্যে ইন্টারেস্টিং কিছুই নেই যে যেটা দেখে অডিয়েন্স ক্লিক করবে, এমন থাম্বনেল একটা তোমাকে সেট করতে হবে যে থাম্বনেলটাতে লোকে ক্লিক করতে বাধ্য হবে, যে থাম্বনেলটা দেখে লোকে বাধ্য হবে ক্লিক করতে। তো তার জন্য তোমাকে কি করতে হবে, যখন তুমি ভিডিও এডিট করবে কাইনমাস্টার দিয়ে বা ইনশট দিয়ে, যেখান দিয়ে তুমি ভিডিও এডিট করো, এডিটের সময় হয় ভিডিওর মাঝখানে বা শেষের দিকে একটা ইন্টারেস্টিং একটা ছবি তোমাকে দিতে হবে। সেটা হচ্ছে 9:16, সেই মুডে একটা ছবি, সেই রেশিওতে একটা ছবি তোমাকে দিতে হবে, মানে পোর্ট্রেট একটা ছবি দিতে হবে। যেহেতু তোমার ভিডিও একটা শর্টস ভিডিও, তার জন্য পোর্ট্রেট একটা
একটা ছবি দেবে, এরকম এই যে এরকম ধরনের ছবি কিন্তু দেবে না, এরকম লম্বা ধরনের ছবি, সেরকম একটা অ্যাট্রাক্টিভ একটা ছবি তোমাকে এডিট করার সময় তোমাকে কিন্তু সেট করতে হবে। ঠিক আছে, সেট করে তুমি এক্সপোর্ট করে দিচ্ছ। এবার যখনই এই যে থাম্বনেল বসানোর জায়গাটা আসবে, তখনই কিন্তু যেই জায়গাটা তুমি ছবিটা সেট করেছো সেখানে কিন্তু এই বক্সটাকে কিন্তু সেখানে রাখতে হবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এই বক্সটাকে যেই জায়গায় রাখবে সেটা কিন্তু সেখানে দাঁড় হয়ে যাবে। ঠিক আছে, এটাই কিন্তু থাম্বনেলে সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছ এই যে এটাই কিন্তু থাম্বনেলে সেট হবে। ঠিক আছে, তো এবার এখানে ডান করে দিতে হবে। সাইডে দেখতে পাচ্ছ ডান অপশন, এই ডান অপশনে ক্লিক করলে এটা কিন্তু সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছ এবার ভিডিওটা আপলোড দেওয়ার পরে কিন্তু তুমি কিন্তু আর থাম্বনেলটা কিন্তু চেঞ্জ করতে পারবে না শর্টস ভিডিও। ঠিক আছে, যখনই ভিডিওটা আপলোড দেবে আপলোডের আগে কিন্তু ভালোভাবে চেক করে নেবে সবকিছু ঠিক আছে নাকি, থাম্বনেলটা এটা পারফেক্ট আছে নাকি। যদি মনে হয় যে না থাম্বনেলটা এখনো পারফেক্ট নেই, তাহলে কিন্তু এখনো সময় আছে, পেন্সিলে ক্লিক করে কিন্তু থাম্বনেলটা চেঞ্জ করে নেবে। ঠিক আছে, তো এবার এখানে টাইটেল দিতে হবে। দেখো এখানে আমি টাইটেল দিলাম, এখানে লিখবো হাউ টু ভাইরাল শর্টস। ঠিক আছে, হাউ টু ভাইরাল শর্টস আমি দিলাম। দেওয়ার পর এখানে তোমরা ইমোজি দিতে পারো, যে কোনো একটা ইমোজি তোমরা দেবে। তো এখান থেকে আমি একটা ইমোজি এখান থেকে দিলাম। ঠিক আছে, ইমোজি দেওয়ার পর এখানে তোমাদেরকে অনেকেই তোমরা কিন্তু এখানে ভুল করো, অনেকেই কিন্তু 90% লোক কিন্তু এখানে হ্যাশট্যাগ দিতে ভুলে যাও। অনেকেই কিন্তু শুধুমাত্র একটা টাইটেল দিয়ে রাখো, বা কেউ টাইটেলও দাও না, যেই ডেটে ভিডিওটা আপলোড হচ্ছে সেই ডেটটাই দেখি অনেকের ভিডিওতে থাকে। তো তোমরা একটা সুন্দর টাইটেল দেওয়ার পরে এখানে হ্যাশট্যাগ দিয়ে প্রথমেই দেবে শর্টস। ঠিক আছে, প্রথমেই দেবে শর্টস। দেখতে পাচ্ছ এখানে 816 মিলিয়ন ভিডিওতে কিন্তু এই শর্টস লেখাটা কিন্তু ইউজ করা হয়েছে 45 মিলিয়ন চ্যানেলে। ঠিক আছে, 45 মিলিয়ন চ্যানেলে কিন্তু এই হ্যাশট্যাগ শর্টস কিন্তু ইউজ করা হয়েছে। ঠিক আছে, এবার এই শর্টসটা আমি দিলাম। দেওয়ার পর তোমরা এখানে আরেকটা হ্যাশট্যাগ দেবে, হ্যাশট্যাগ দিয়ে তোমাদের চ্যানেলের নাম দেবে। তো আমার চ্যানেলের নাম এটা হচ্ছে বিজি লাইফ ব্লগ, তো বিজি লাইফ ব্লগ আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই দুটো হ্যাশট্যাগ আমি দিয়েছি। এবার তোমরা চাইলে আরেকটা হ্যাশট্যাগও দিতে পারো, হ্যাশট্যাগ ভাইরাল তোমরা দিতে পারো। ঠিক আছে, হ্যাশট্যাগ ভাইরাল আমি দিলাম। তো এটা দেওয়া হয়ে গেছে। এটা দেওয়া হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এটা কি আছে, ভিজিবিলিটি। এই জায়গায় এটা সবসময় কিন্তু আনলিস্টেড করে রাখবে। দেখো এখানে কিন্তু পাবলিক আছে, আনলিস্টেড আছে, প্রাইভেট আছে। তো সবসময় কিন্তু এটা আনলিস্টেড এটাই কিন্তু করে রাখবে। ঠিক আছে, তো আনলিস্টেড আমার করা হয়ে গেছে। এবার তোমাকে কি করতে হবে, এবার এখানে দেখতে পাচ্ছ এই যে অডিয়েন্স, এই অডিয়েন্সটা ঠিক আছে নাকি তোমাকে দেখতে হবে। তার জন্য অডিয়েন্সে ক্লিক করবে। অডিয়েন্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ইয়েস ইটস মেড ফর কিডস এটা করা আছে, নো ইটস নট মেড ফর কিডস এটা করা আছে। তো এখানে নো ইটস নট মেড ফর কিডস এটা যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে তাহলে নিচেরটা সিলেক্ট করে রাখবে। আর যদি বাচ্চাদের জন্য ভিডিও হয়ে থাকে তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস এটা কিন্তু করে রাখবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তারপর এখানে দেখতে পাচ্ছ আপলোড শর্টস, এখানে আপলোড শর্টসে তোমাকে কিন্তু ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, আর যে কিওয়ার্ড গুলো তোমাকে নামা দেখালাম, সেই যে ট্যাগস গুলো সেগুলো কিন্তু ভিডিও ট্যাগ সেকশনে তোমাকে দিতে হবে। সেটা পরে ওয়াইটি স্টুডিওতে গিয়েও তুমি কিন্তু দিতে পারো। ঠিক আছে, তারপরে তুমি ডেসক্রিপশনে কিছু কিওয়ার্ড দিতে পারো, মানে শর্টস ভিডিওর ডেসক্রিপশনে কিছু কিওয়ার্ড দিতে পারো। সেই কিওয়ার্ড গুলো তুমি কোথা থেকে নেবে, সেটা তুমি কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশন থেকেই নিতে পারবে। কি করে নেবে, তার জন্য দেখো ইউটিউবে আমি ক্লিক করলাম। ইউটিউবে ক্লিক করে এখানে সার্চ বারে এখানে লিখবো শর্টস ভাইরাল করব কিভাবে। ঠিক আছে, তো তোমাদের যে ভিডিওর যে টপিক বা তোমাদের ভিডিওর যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী তোমরা সার্চ করবে। তোমাদের যদি ব্লগ হয়ে থাকে, মিনি ব্লগ হয়ে থাকে, বা তোমাদের যেই ধরনের ভিডিও সেই ধরনের টাইটেল দিয়ে তুমি সার্চ করবে। ঠিক আছে, তো আমি যেহেতু আমার ভিডিওটা হচ্ছে শর্টস ভাইরাল করব কিভাবে, তা দিয়ে আমি এখানে সার্চ করলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ভিডিও চলে এসছে। এবার এই যে শর্টস ভাইরাল করব কিভাবে, আমি যখনই লিখবো দেখো শর্টস ভিডিও, জাস্ট আমি শর্টস ভিডিও লিখলাম। ঠিক আছে, পুরোটা আমি লিখলাম না। দেখো শর্টস ভিডিও লেখার পর দেখো এখানে কি আসলো, शॉर्ट्स वीडियो वायरल कैसे होगा, शॉर्ट्स वीडियो अपलोड करने का सही तरीका, शॉर्ट्स वीडियो एडिटिंग, शॉर्ट्स वीडियो नॉट शोइंग, शॉर्ट्स वीडियो नॉट वर्किंग, शॉर्ट्स वीडियो साइज, शॉर्ट्स वीडियो फानी, शॉर्ट्स वीडियो कैसे बनाए, शॉर्ट्स वीडियो कैसे अपलोड करे, এইগুলো দিয়ে কিন্তু অডিয়েন্স সার্চ করে। ঠিক আছে, তো এইগুলো আমার কেন দেওয়া, এইগুলো দিলে কিন্তু আমার ভিডিওটা সার্চে যাবে। ঠিক আছে, সার্চ থেকে ভিউজটা আসবে। তো এই সমস্ত কিওয়ার্ডগুলো তোমাকে কি করতে হবে, এইগুলো তোমাকে কপি করে তোমার ডেসক্রিপশনে তোমাকে পেস্ট করে দিতে হবে। ঠিক আছে, তোমার যে ভিডিওর ডেসক্রিপশনে এটাকে পেস্ট করে দিতে হবে। তো এইগুলো করলে কিন্তু তোমার সেই ভিডিওটা কিন্তু সার্চ যাবে, ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করে যাবে, ভিডিওটা কিন্তু ব্রাউজ ফিচারে যাবে, সেখান থেকে তোমার ভিডিওটাতে কিন্তু ভালো ভিউজ আসবে। তো আশা করি বুঝতে পেরেছো। এরকম প্রপার ভাবে তুমি যদি শর্টস ভিডিও আপলোড করো, এরকম বুদ্ধি খাটিয়ে যদি পরপর শর্টস ভিডিও আপলোড করতে থাকো, দেখবে কোনো না কোনো ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে। ঠিক আছে,
এমন নয় যে আজকে ভিডিও আপলোড করেছো আজকের ভিডিও ভাইরাল হয়ে যাবে, এমন কিন্তু নয়। তোমাকে রেগুলার কাজ করে যেতে হবে, তারপরে তোমার কিন্তু ভিডিও আস্তে আস্তে তোমার ভিডিও র্যাঙ্ক করবে, ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো আশা করি বুঝতে পেরেছো। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।